একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। আকাশে ঘন কালো মেঘ, শীতল বাতাস বইতে আছে। তিনজন ছেলে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাদের নাম হচ্ছে ইয়ামিন, আরাফাত, আবির। ইয়ামিন ওই বাড়িকে ইঙ্গিত করে বলল, এটা আমাদের পুরাতন বাড়ি। তখন আবির বলে উঠল, এই বাড়িতে আমি তো শুনেছি ভূত থাকে। তখন আবার ইয়ামিন হাসতে হাসতে বলে উঠল, তাহলে তো আমাদের চলে যাওয়া উচিত। যদি ভূতকে ভয় পাই তাহলে এখানে রাত কাটাবো কি করে? তখন তারা তিনজন ওই বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখতে পেল বাড়িটি পুরো অন্ধকার, আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন তারা সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায়। হঠাৎ তারা দেখতে পায় রুমের এক কোণে একটি আয়না, পুরাতন আয়না পড়ে আছে। তখন আবির বলে উঠল, এখানে পুরাতন আয়না আসলো কোথা থেকে? তখন আবির আয়নাটার দিকে তাকায়। তখন আয়নাতে একটি কালো ছায়া দেখতে পায়। তখন আবির আয়নাটির দিকে দ্রুত তাকিয়ে বলল, তোমরা কি কিছু দেখেছো? তখন ইয়ামিন বলল, আমাদের ভয় পেলে তো এখান থেকে চলে যাওয়া উচিত। তখন আরাফাত বলল, এগুলা শুধু পুরনো বাড়ির শব্দ, আসলে ভূত বলতে কিছু নেই। তখন তারা দেখতে পেল রুমের এক কোণে একটি অবয়ব বসে আছে, সাদা পোশাক পরে। তখন আরাফাত বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন তাদের আরো কাছে চলে আসলো অবয়বটি। তখন তারা দেখতে পেল এটি একটি ভয়ঙ্কর অবয়ব। তখন অবয়বটি বলে উঠলো, তোমরা এখান থেকে চলে যাও, নয়তো শেষ হয়ে যাবে। তখন আবির কাঁদতে কাঁদতে বলে উঠলো, প্লিজ আমাদের কিছু করো না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখন ইয়ামিন বলল, আমি জানি না এখান থেকে আমরা কিভাবে বাইরে হব। যখন তারা বাইর হওয়ার উদ্দেশ্যে দরজার দিকে যায়, তখন হঠাৎ করে দরজাটা আটকে যায়। তখন তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অবয়বটি বলে উঠলো, তোমরা এখানে প্রবেশ করেছো, তোমরা কি জানো না এখানে আসা নিষেধ? এটা একটা পরিত্যক্ত বাড়ি, এখান থেকে এক্ষুনি চলে যাও, নয়তো কোনোদিনও মুক্তি পাবে না। এদিকে ভয়ঙ্কর কিছু লেখা দেওয়ালের মাঝে উঠতে থাকে। হঠাৎ তারা তিনজন ও জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়।